শাহাদাত, আজ পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? চাহিদা অনুযায়ী তেল মিলছে কিনা সেখানে? গত কয়েকদিনের মতো চট্টগ্রামের যে তেলের পাম্পগুলো আছে সেগুলো তো চিত্রটা অনেকটা একই, এবং যারা গ্রাহকরা আছেন মানে তেল নিতে যারা আসছেন মোটরসাইকেলে বা বিভিন্ন প্রাইভেট কার বা গণপরিবহনে, তারা কিছুটা হলেও ভোগান্তিতে পড়ছেন প্রত্যেকেই, কেউ না কেউ, এইটা তারা বলছেন। এবং মোটরসাইকেলে সর্বোচ্চ 200 টাকার এবং যে সকল প্রাইভেট কারগুলো আছে সেখানে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে, অকটেন বা পেট্রোল যেটাকে আমরা বলি। এছাড়া ডিজেলেরও কিছুটা সংকট আছে। যারা তেল বিক্রয় কেন্দ্রের যে পাম্পগুলো আছে সেখানে তারা বলছেন যে ডিজেলেও তারা কিছুটা এই জায়গায় রেশনিং পদ্ধতিতে দিচ্ছেন। তাদের মূল অভিযোগ যে ডিপোগুলো আছে, ডিপো থেকে তেল তারা পাচ্ছে না, যার ফলে গ্রাহকদেরকে সরবরাহ করতেও তাদের বেশ বেগ পেতে হচ্ছে, এবং ডিপো খোলা রাখা হলেও তাদেরকে তেল দেওয়া হয়নি এমন অভিযোগও তারা করছে, এবং এটা বেশ ক্ষোভও তারা জানিয়েছেন। আর সাধারণ গ্রাহকরা তো বলছেনই যে তাদের এই যে অল্প পরিমাণ তেল তারা পাচ্ছেন, এটা দিয়ে তাদের যে চলাফেরা সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এবং তারা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের তেলের যে চাহিদা সেটার জন্য তারা অপেক্ষা করছেন, এবং তারা বলছেন যে দ্রুত এই বিষয়ে সমাধানের প্রয়োজন। অন্যথায় একদিকে তাদের যেমন কর্মঘণ্টাটা নষ্ট হচ্ছে, তাদের কাজেও ব্যাঘাত ঘটছে, ব্যক্তি জীবনের সময়টা তারা নষ্ট করছেন, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোর রাত থেকে অনেকে দাঁড়াচ্ছেন, তারপরও যে তেলটা পাচ্ছেন তাদের জন্য তেমন একটা যে চাহিদা সেই চাহিদাটা পূরণ হচ্ছে না, এমনটা তারা বলছেন। এবং এই যে তেলের সরবরাহ, এটা যেহেতু অফিস আদালত থেকে শুরু করে যে সকল দপ্তরগুলো আছে সেগুলোও খুলেছে, তাই চাপটা আরও বেড়েছে, এবং এই চাপটা গত কয়েকদিন ধরেই বাড়া শুরু করেছে, এবং সেটা সামনে আরও বাড়তে পারে এমনটাই তারা বলছেন। সেই দিক থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই ব্যবস্থার যে তেলের সংকট সেটার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তারা দিচ্ছেন। মারফি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।